আলুর পুরি বানাচ্ছি। যেহেতু বাইরে বৃষ্টি, বাইরে যে কোনো খাবার কিনে আনা পসিবল হচ্ছে না, তো তাড়াতাড়ি করে প্রেসার কুকারে আলুটা আমি সিদ্ধ করে নিলাম। আর আরেকটা কথা, প্রেসার কুকারে আলু সিদ্ধটা খুবই ভালো হয়, খুব সফট হয়। দেখবেন যে এভাবে করে যখন আপনারা আলুটাকে ম্যাশ করবেন, কোনো জায়গায় শক্ত থাকবে না। এটা প্রেসার কুকারে করলে আমি দেখেছি খুব ভালো। আর শর্টকাট তাড়াতাড়ি করে যে গরম ভাবটা চলে যাওয়ার জন্য এভাবে করে বানাচ্ছি। এরকম আমি আগে থেকে একটু খামির করে রেখেছি ময়দা দিয়ে, এবং কালিজিরা দিয়েছি ময়দাটার মধ্যে। এখন আমি এটা সুন্দর করে ঢেকে রেখে দিব আমার আলুটা যতক্ষণ পর্যন্ত রেডি না হবে। এবং শুকনা মরিচ খুব সুন্দর করে মচমচা করে ভেজে নিয়েছি। এটার মধ্যে একটু মশলা দিয়ে তারপরে আমি এই আলুটাকে রেডি করব আলুর পুরির জন্য। একটা পজ দিয়ে দেন। আলুটা কত সুন্দর করে আমি ধরতে পারছি, এই যে আমার খুব সুন্দর করে এটা ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি যে শুকনা মরিচটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়া করে নিয়েছি, ধনিয়া পাতা। আর আমি সবসময় এরকম আলুর চপ বলেন, আলুর পুরি বলেন, এই মশলাটা ইউজ করি, খাবারের টেস্ট আরো বেড়ে যায়। তো আমি এখন পুরো প্যাকেটটা দিয়ে দিব এটার মধ্যে, আর সামান্য চাট মশলা দিব। তো এখন আমি এটা আস্তে আস্তে করে দিচ্ছি। আগে পরিমাণ মতো লবণ দিয়ে নিই, যে যেরকম স্বাদ মতো লবণ খাবেন। এখানে ধনিয়া পাতা কুচি আর শুকনা মরিচের গুঁড়াটা আমি দিচ্ছি আগে, দিয়ে আস্তে আস্তে সব মশলা একটু করে দিয়ে দেবো। এটা পুরাটাই দেবো, এটা দিলে পুরির টেস্টটা খুব স্বাদ লাগে। এটা দিলাম আর অল্প চাট মশলা, সামান্য চাট মশলা। এখন আমি সব উপকরণগুলো আস্তে আস্তে পুরির মেন হচ্ছে এই আলুর যে ম্যাশ করে রাখা, এই যে ভর্তা বলেন আর যেটাই বলেন না কেন, এটাই হচ্ছে মেন। এটা যদি টেস্ট না হয় তাহলে পুরি খেতে মজা হয় না। দেখেন খুব সুন্দর করে আমার ম্যাশ করা হয়ে গেছে, এবং আমার মনে হয় সবকিছু পরিমাণ মতোই হয়েছে। সবকিছু একদম ঠিক পারফেক্ট হয়েছে। এখন আমি আস্তে আস্তে পুরি বানানোর জন্য এখানে যে খামিরটা রেডি করেছি সেটা দিয়ে আস্তে আস্তে পুরি ছোট ছোট সাইজ করে নিব। পরে আবার 5টা আলু নিয়েছি, 5টা আলুর এতটুকু ভর্তা হয়েছে। আর এখানে প্রায় 25টা পুরি হবে। 3 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি, এখানে প্রায় 25টার মতো পুরি হবে। তো এখন আমি দেখাবো আমি কিভাবে পুরিটা বানাচ্ছি। বেশি ভিতরে যদি বেশি আলুটা দেন তাহলে পুরিটা সুন্দর হয় না, খেতে মজা লাগে কিন্তু পুরিটা ফুলে না ঠিক মতো, এবং সুন্দর করে বেলাও যায় না, সাইড দিয়ে বের হয়ে যায়। বেশি বড় করবেন না, দেখতে কিউটও লাগে না আর খেতেও মজা লাগে না। যে আমি এই সাইজটা রাখবো, পুরির এই সাইজটা দেখতেও সুন্দর এবং খাওয়ার সময় দেখবেন খুব ভালো লাগে খেতে। ঠিক আছে। বৃষ্টির মধ্যে এই যে এখন দেখেন পুরিটা ভাজবো। একটু ডুবো তেলে, সবসময় পুরি ডুবো তেলে ভাজবে, তাহলে পুরিটা খুব ফুলবে।
সুন্দর একটা কালার চলে আসছে পুরিটার, খুব মচমচা হবে পুরিটা খেতে। হ্যাঁ, বাসায় জিনিস বানাতে খুব কষ্ট হয়, কিন্তু তারপরেও বাসার জিনিস বাসার জিনিসই। বাইরের এই খাবারগুলো কি তেল দিয়ে ভাজতেছে আসলে আমরা তো জানি না। তো বাসায় একটু কষ্ট করে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করাই ভালো।